আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ইনভিজিবল চেন বা উল্টা চেন কিভাবে লাগাতে পারবেন, সহজভাবেই দেখাবো। সাধারণত আমাদের জামার মধ্যে যে চেনগুলো থাকে এটা এরকমভাবে থাকে, তবে এই চেনটার সোজা পাট হচ্ছে এই অংশটা, এই যে বন্ধ যে অংশটা, এটা এই হুকটার এরকম থাকে। তো সহজভাবেই কিন্তু আপনারা শিখতে পারবেন। তো এটা তৈরি করার জন্য কি কি লাগবে সেটা প্রথমে বলে দিচ্ছি। এখানে একটা এরকম পট্টির কাপড় লাগবে, আর গলাটা আমি বক্রম দিয়ে তৈরি করব না। তো প্রথমে আমি গলাটা কেটে নিব, গলাটা কেটে তারপর আমি এই মাপগুলো কিভাবে নিব সেটি দেখাবো। তো বন্ধুরা, আমি যখন জামাটা কেটেছিলাম তখন কিন্তু বডির যে বডির পিছনে পাট আমি এই যে এতটুকু পরিমাপ বেশি রেখেছিলাম। তো পট্টির কাপড়টা নিতে হলে আপনার একটু বেশি রাখতে হবে, কারণ ভাঁজ করে ভিতরের দিকে যেহেতু দিয়ে দিতে হবে। তা আমি এই পট্টির কাপড়টা এই যে নিচের দিকে রাখলাম, 2 পাট, কিন্তু পট্টির কাপড়টা এখানে 2 পাট আছে। থাকার পর এখন মাপগুলো কিভাবে দিচ্ছি। বডির যে কাপড়টা এই যে যেখানে বাদ মানে অতিরিক্ত কাপড় নিয়েছিলাম, এই যে দাগ থেকে সাইডে আমি মাপটা নিব। হ্যাঁ, 3 ইঞ্চি বরাবর এই দাগটা দিব। গলার চওড়া হবে 3 ইঞ্চি এবং গলার ডিপটা রাখবো আমি এখানে 3.5 ইঞ্চি বরাবর। এই যে 3.5 ইঞ্চি বরাবর। যে যতটুকু গলা পরেন সেই অনুযায়ী দিবেন দাগটা, তাহলেই হবে। তো এই যে দাগ দিলাম, দাগ অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে ফেলবো। প্রথমে আমি গলার পটিটাই কেটে নিচ্ছি, আর বক্রম দিয়ে যদি তৈরি করতে চান তাহলে সেটাও কিন্তু তৈরি করতে পারবেন। এই যে আমি এটা মানে পটির কাপড়টা সরিয়ে নিচ্ছি। তো পটির কাপড়ের চওড়াটা এখানে আছে আমার মোটামুটি 2 ইঞ্চির মতো। তো সাইড টোটালটাই আমার 2 ইঞ্চি বরাবর আছে। তো পটির কাজটা শেষ। এখন এখানে যে চেন লাগাবো, চেনের মাপটা কিভাবে নিতে হবে সেটি একটু দেখাচ্ছি, ভালো মতো একটু খেয়াল করবেন। এই যে এই হচ্ছে গলার কাপড়টা, আর এই যে এখানে যে চেনটা ছোট বড় যেভাবে লাগাতে চান, যদি ছোট লাগাতে চান সেটা কিন্তু ছোট করতে পারবেন। তো নিচের যে অংশটা এখান থেকে ছোট করা যাবে না, ছোট করতে হলে আপনার এই উপরের দিক থেকে আপনার ছোট করতে হবে। তো চেনটা দেখেন, এখান থেকে যদি চেনটা আমি এই পর্যন্ত নেই কতটুকু আসে, এটা কিন্তু ছোট বড় করতে পারবেন, প্রথমেই বলেছি। তো উপর থেকে নিচের যে অংশটা প্রায় 14 ইঞ্চি, 14.5 ইঞ্চি আছে চেনটা। হ্যাঁ, তো আমি এই চেনটা ঠিক এই যে এই বরাবরই রাখবো, এই বরাবরই রাখবো এবং উপরের দিকে যতটুকু অংশ ততটুকু আমি কেটে ফেলবো। এই যে ততটুকু আমি কেটে ফেলেছি, দাগ দিয়ে নিয়েছি। তো এই যে দাগ দিলাম, দাগ অনুযায়ী এখন এটা কেটে ফেলবো। কাটার পর এখন এখানে পট্টির কাপড়টা কতটুকু নিব দেখেন। এই যে পট্টির কাপড়টা, চেনটা কিন্তু এই বরাবর এইভাবে করে রাখতে হবে, এই যে এরকম, এই যে এরকমভাবে থাকবে। তো নিচে আমার অন্তত 1/2 ইঞ্চি, মানে চেন যা আছে তার থেকে অন্তত 1/2 ইঞ্চি পরিমাপ বেশি থাকতে হবে। তো এই অনুযায়ী দাগটা দিয়ে নিলাম। হ্যাঁ, দাগ দেওয়ার পর এখন পট্টির কাপড়টা প্রথমে সেলাই করতে হবে। চেনটা জয়েন দেওয়ার আগে পট্টির কাপড় আপনার জয়েন দিতে হবে। তো পট্টির কাপড়টা জয়েন দেওয়ার জন্য বডির কাপড়টা আমি সোজা করে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু সরাসরি না কাটা ভালো, কাটলে আপনার সমস্যা হবে কি যে সেলাই করতে একটু সমস্যা হতে পারে, জয়েন্ট থাকলে আপনার বেটার। তো বেটার যেহেতু, তো আমি এভাবে করে নিয়েছি। তো এটা এই যে এই সোজা দিকে দাগটা দিয়েছিলাম, তো উল্টা দিকেও আমি একটু দাগটা দিয়ে নিচ্ছি, এই যে এই বরাবর। অর্থাৎ এই যে কাঁধের উপর থেকে, মানে উপর থেকে নিয়ে নিচ বরাবর ঠিক এই পর্যন্ত সেলাইটা হবে। তো এই চেনটা লাগাতে হলে আপনার সিঙ্গেল লেগটা ইউজ করা উচিত। তো আমি এখন যেহেতু পট্টির কাপড়টা সেলাই করব, তো পট্টিটা আগে সেলাই করে নিই, তারপরে আমি সিঙ্গেল লেগটা ইউজ করব। তো এই যে ভাঁজ এবং এটারও যে ভাঁজ আছে মাঝখানে, ঠিক বরাবর রাখবো। দেখেন, এই যে বরাবর রাখার পর সেলাইটা করা লাগবে। এই যে রাখার পর এখন আমি সেলাইটা করে নিচ্ছি। যেখানে ভাঁজটা আছে ঠিক তার সাইডে আপনার সেলাই করা লাগবে। খেয়াল রাখতে হবে যে এই মাঝখান থেকে যাতে সরে না যায় কাপড়টা। সুইটা নিচের দিকে রেখে এই কাপড়টাকে এভাবে করে একটু ঘোরাতে হবে। আর এরপরে দেখেন একটু কোনাকুনি করে তারপরে সেলাইটা হবে। সেলাই করার পর আমি দাগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন নিচের সেলাইটা কিভাবে করেছি। চকের দাগটা, আচ্ছা এভাবে দেখা যায় নিশ্চয়ই। এই যে এরকমভাবে আসার পর এটা এভাবে আসছে। দেখেন এই সেলাইটা জাস্ট এভাবে করে এভাবে আসছে। মাঝের যে অংশটা এই যে এরকম
দুই পাশ থেকেই একই রকম দেখেন এরকম। তো এখন আমি মাঝখান থেকে এটাকে কেটে আলাদা করে নিব। এখন যে কাটতেছি এটা ঠিক মাঝখানে যে ভাঁজটা আছে ঠিক ভাঁজ বরাবর এটা কাটতে হবে, ভাঁজ অনুযায়ী আমি কাটছি। এবং কাটার পরে এখানে একটু খেয়াল রাখতে হবে একেবারে নিচের যে অংশটা এটা কিন্তু এভাবে করে কেটে দিতে হবে, তা না হলে আপনার এটার ফিনিশিংটা ঠিক মতো আসবে না। এই দেখেন কাটলাম, কাটার পর এখন এই পট্টির কাপড়টা এভাবে করে ডান দিকে নিব, নেওয়ার পর সাইডে সেলাই করে দিব। তো সেলাই করার পর এখন এই যে নিচের দিকে যে বাড়তি কাপড়টা আছে এটা এই যে ভিতরের দিকে এভাবে করে নিব, নেওয়ার পর নিচ থেকে মানে হাতটা দিয়ে নিচ থেকে যে কাপড়টা এভাবে করে একটু টেনে ধরবো, তাহলে কোনাকুনির যে অংশটা আছে এটা আপনার পরিপূর্ণভাবে আসবে। নখ দিয়ে একটু চাপ দেওয়া লাগবে, এই পাশটাও আপনার চাপ দিয়ে দিতে হবে, তাহলে ফিনিশিং ভালো মতো আসবে। তো এখন আমি আপনাদের দেখাবো এই চেনটা কীভাবে জামার মধ্যে বসাতে হবে। তো চেনের যে হুকের অংশটা এটা কিন্তু এইভাবে করে থাকবে। তো এই পট্টির কাপড়টা আপনার ডান দিকে নিতে হবে এবং এটাকে জাস্ট এইভাবে করে পট্টির কাপড়ের উপর সেলাই করতে হবে। পট্টির কাপড়ের উপর সেলাই করার পরে দেখেন এটা কিন্তু সোজা করলে এই যে সোজা অংশ যে অংশটা আছে এটা আসে। তো এর জন্য পট্টির কাপড়টা ডান দিকে মেলে নিতে হবে, এই যে পট্টির কাপড়টা ডান দিকে মেলে নিতে হবে। আর এখানে যে সেলাইটা আছে ঠিক এটাকে বরাবর রাখা লাগবে, হ্যাঁ বরাবর রেখে এভাবে করে সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গেছে, এখন আরও একটা সাইডের যে সেলাইটা করব এটাকে জাস্ট এভাবে করে নিব। এই যে পট্টির কাপড়টা ডান দিকে নিয়েছি আর এই যে অংশটা খোলা আছে এটাকে জাস্ট এইভাবে করেই রাখবো, এই যে এই বরাবর রেখে তারপর সেলাইটা করব। তো হুকটা আমি সেলাইয়ের সুবিধার জন্য নিচের দিকে নিয়ে নিব, এই যে হুকের অংশটা নিচের দিকে দিয়ে দিয়েছি। এখন আমি বাকি অংশটুকু সেলাই করব। তো সেলাই করা হয়ে গেছে, এখন এটাকে জাস্ট এই যে এভাবে করে নিব, নেওয়ার পর দেখেন তো এই সোজা পাটির দিকে সেলাই করার জন্য এখানে আমি সিঙ্গেল লেগ ব্যবহার করব। এই সিঙ্গেল লেগটা লাগবে। তো কাপড়টা ভাঁজ অনুযায়ী, হ্যাঁ দেখেন এই যে এটা এরকম, তো কাপড়টা ভাঁজ অনুযায়ী চেনের একেবারে সাইডে রাখবো, হ্যাঁ রেখে তারপর সেলাইটা করব। এই যে এরকম হুকটাকে উপরের দিকে উঠিয়ে দিতে হবে।
চেন লাগানো হয়ে গেছে, এখন গলার পট্টিটা লাগাবো। এই যে গলার পট্টিটা যেভাবে ছিল জাস্ট কাঁধের উপর থেকে সমানভাবে রাখবো, রেখে এটাকে এইভাবে করে মাপ দিয়ে দিব, সেলাই করে নিব। আরও একটা সাইডে যে কাঁধের উপরে আপনার সমানভাবে নিতে হবে, এরপরে সেলাইটা করা লাগবে। ভিতরের অংশ যেখানে সেলাই আছে তার সাইডে এইভাবে করে একটু কেটে দিতে হবে, আর এখানে যে বাড়তি অংশগুলো আছে এটা কেটে দিতে হবে। এরপর পট্টির কাপড়টা ডান দিকে নিয়ে পট্টির কাপড়ের উপরে একেবারে সাইডে সেলাই করে দিতে হবে। এই যে তো দেখেন একটা পার্ট বড় হয়ে গেছে, এটা কোনো প্রবলেম নেই। এটা যখন হাতে হেম করা হবে, জাস্ট হেম করার সময় এটাকে জাস্ট ভিতরের দিকে দিয়ে এই সমানভাবে রেখে এই দুইটা পার্ট আপনার হেম করা লাগবে, ঠিক আছে? তাহলে আপনার সমানভাবে চলে আসবে, কোনো রকম প্রবলেম নেই। তো এভাবে করে আপনারা এই চেনটা লাগাতে পারেন, গলার পট্টিটাও কিন্তু লাগাতে পারেন, খুবই সহজ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।